তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমার জন্মদিনের ব্লগটা। এটা আমার জন্মদিনের আগের দিন। মিষ্টি কম দিয়ে চা করেছে। আর চায়ের পাতা তো বেশি কেন? চায়ের পাতা তো বেশি না না, চায়ের পাতা বেশি না, চা ঠিকঠাক দিয়েছে, রান্না করেছে ভালো দিয়েছে, মানে চা রান্না করেছে। বাবা মানে চা কি রে, তুই চা রান্না করেছিস? বিস্কুটটা আবার আমাকে নিজেকে নিয়ে খেতে হয়েছে। দেয় না, বলছে তুমি কেন রান্না করবে, যাও। তাই না না, বিস্কুটটা আবার আমাকে নিজেকে নিয়ে খেতে হয়েছে। চায়ের সাথে লোকে একটা প্লেটে বিস্কুট দেয়, সেটাও দেয়নি। বাবা হাতে তো দিলাম, আবার কি দেবো, খাইয়ে দেবো না? বিস্কুটটা আমাকে নিজেকে নিয়ে খেতে হয়েছে। সেই আগে শুধু চাটা দিয়ে গিয়ে ছেড়ে দেয়। একটা লোক এসছে, না অফিস থেকে এসছে, অফিস থেকে মোটেই আসেনি, যেখান থেকে আসে না কেন, যেখান থেকে আসে না কেন, একটা চা দিচ্ছে যখন একটা বিস্কুট দিতে পারে হাতে, বা প্লেটে দিতে পারে, বা হাতে দিতে পারে বিস্কুটটা, আমাদের যে বিস্কুটটা নাও, বিস্কুটটা আবার গেলাম গিয়ে আবার কৌটো দিয়ে খুলে নিলাম। চা দিলে কিন্তু বিস্কুট দিতে হয়। তো এখানে জামাইবু যেটা বলছিলেন, দিদি কিছুই রান্না করতে পারে না, এমনকি গ্যাসেও জ্বালাতে পারে না, তো অনেক মন করে সেদিনে চা করেছে। ওই জন্য জামাইবু বলছেন তোমার দিদি চা রান্না করেছিল আমার জন্য, আর চা দিয়েছে, সঙ্গে কিন্তু বিস্কুটটা দিতে ভুলে গেছে। এখানে না আমি একজনের মিমিক্রি করে দেখাচ্ছিলাম নেচে নেচে, কিন্তু ভয়েসটা দেওয়া যাবে না, ভয়েসটা দিলে সে বুঝতে পেরে যাবে, তার কথাই বলছিলাম। তো যাই হোক, তারপরে আমরা এখানে ডিনার করতে বসি। আর ডিনারে মমকে বানাতে বলেছিলাম রুটি, কারণ আমার লুচি টুচি অতটা পছন্দ না, তার জন্য বলেছিলাম যে প্লেন রুটি করতে। আর চাটনি নিয়েছিলাম অল্প একটু, টমেটো চাটনি, চাটনি অতটা ভালো করে বাসি না আর কি। আর এখানে নিয়েছিলাম হচ্ছে কি চিকেন, আর এখানে একটু অল্প চালতা চাটনিও নিয়েছিলাম। আর দিদি আর যাবো আমাদের থেকে একটু আগে ডিনারটা করে উঠে গিয়েছেন, কারণ ওরা একটু তাড়াতাড়ি ডিনার করে, আমরা একটু পরে বসেছিলাম ডিনার করতে। দেখো আজকে আমরা কি খেয়েছি। এখানে আজকে চাচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে চালতার চাটনি, আর এখানে হচ্ছে রুটি। আর তারপরে দেখো এখানে এই রাবড়িটা আমি বানিয়েছিলাম, সবাই তো খেয়ে একদম অবাক। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমি বানিয়েছি। তুমি তো কেনা ভাবলাম। না, রাতটা আমি বানিয়েছি। এই শোনো, রিভিউটা দাও। খুব সুন্দর হয়েছে খেতে। যাবো, রিভিউটা দাও। এক্সিলেন্ট, দারুণ হয়েছে, দারুণ 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 রাবড়ি। খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা পরের দিনকার কন্টিনিউ করছিলাম। আর এই দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি জানি না ওরা আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি দেখো, আর চলে এসেছি বাড়িতে। আর দিদি আর জামাইবাবু দুজন মিলে গিয়েছে আমার জন্য সারপ্রাইজ কিছু গিফট আনতে। তো আমাকে বলেনি, আমি কিন্তু এসে দিদিকে ফোন করেছিলাম, দিদি তুই কোথায় গিয়েছিস, আমি যাচ্ছি। তো দিদি আমাকে বললেন কি যে না না তোকে আসতে হবে না, আমি একটু পরে চলে আসছি। তো তখনই 5:30 6টার মতন বাজে। আর তারপরে দেখো ওরা আসছে না দেখে আমরা মম কফি করে দিয়েছিল, তো আমরা এখানে কফি খেতে বসি। আর আমি এখানে মমকে খুব জোরসে কিছু একটা ভাষণ দিচ্ছি, মম একদম শুনছেন। আর মম এখানে অ্যাকচুয়ালি আমাকে মনে করিয়ে দিয়েছিলেন কি যে তোকে আমি একটা ফোন দেবো, মানে ফোন কিনে দেবো বলেছি। তখন আমি বলছি বাবা আমি তো শুনতে পাইনি, তুমি কখন এই কথাটা বললে? আর মম খালি বারবার বলছিলেন যে তোর বার্থডে তুই কেন গিফট করে নিচ্ছিস না, তুই বল তুই কি নিবি গিফট। আর এটা মম বেশ অনেকদিন আগে থেকেই জিজ্ঞাসা করছিলেন, কিন্তু আমি মনে ছিল না বলে কোনো গিফট আমি সিলেক্ট করিনি, কোনো কিছু অর্ডারও করা হয়নি। তো মম এখন বলছি তুই কি কানে কম শুনিস, আমি কবে থেকে তোকে বলছি যে তুই কোনো গিফট নে। তো তারপরে একটু গল্পগুজব করার পর চলে এসেছিলেন দিদি আর জামাইবাবু। আর দিদি জামাইবাবু আসার পরেই দেখো দিদি আর জামাইবাবু আমার জন্য কত সুন্দর একটা কেক নিয়ে এসেছে। কেকটা দারুণ ছিল কেকটা। আর কেকটা দেখতেও খুব সুন্দর ছিল, আর টেস্টটাও খুব সুন্দর ছিল। তো জামাইবাবু এখানে কেকটা আনবক্সিং করছে, তারপরে সবাই চলে এসেছে, এবার কেকটা কাট করতে আমাকে বলছে সবাই। শেষ হলো না, আবার একটা ডবল হ্যাপি বার্থডে। আর কেকটা কাটার পর এই যে প্রথমেই দিয়ে দিলাম মমকে, তারপর মম একটু আমাকে খাইয়ে দিলেন। আর তারপরে দেখো জামাইবাবু আমাকে খাইয়ে দিলেন, সবাই আমাকে খাইয়ে দিয়েছে। তারপরে দেখো দিদি আমাকে গিফট দিয়ে দিয়েছিল, এখানে এই ব্যাগটা দিয়েছিল, হ্যান্ড ব্যাগটা, সঙ্গে দিয়েছিল চকলেট। আর ব্যাগটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তারপরে মম দিয়ে দিল 500 টাকা। আর তারপরে আমার ছোটো ভাই দিয়ে দিল এখানে চকলেট। আর চকলেটের বক্সটা র্যাপ করা ছিল, তো তার জন্য ও আমাকে কাকিমা জিজ্ঞাসা করছে যে এটার ভেতরে কী গিফট আছে। তো ঠান্ডা ঠান্ডা ফিলিংস আসছে বক্সটার ভেতর থেকে চকলেটের। তো আমি বললাম কিছু ওটা চকলেটেরই বক্স। আর তারপরে মম এখানে পিস করে নিতে বললো কেকগুলো সবাইকে দেওয়ার জন্য। তো পেস্ট্রিটা পিসেস করে নেওয়ার পরে সবাইকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার শেষে আমিও এক পিস নিয়ে নিয়েছি, আর আমি খাচ্ছিলাম, তখন আবার উনি ভিডিও করে নিয়েছে। আর তারপরে দেখো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী গিফট পেয়েছি টোটাল। এখানে দেখো দিদি হ্যান্ডব্যাগটা দিয়েছে, এটা দারুণ হয়েছে, তোমাদেরকে বললাম আমার খুব পছন্দ হয়েছে। আর তারপরে এই দেখো এটা জামাইবাবু দিয়েছে, এই কিটক্যাটটা দিয়েছে আমার ছোটো ভাই, আর এটা দিয়েছে রাজদীপ, মানে আমার একদম ছোটো ভাই। তোমার প্রত্যেকটা গিফট খুব পছন্দ হয়েছে। আর এখানে আমি বলছিলাম কি যে সমস্ত গিফট তো ভালো লেগেছে। তারপর জামাইবাবু মনে করে দিলেন এই 500 টাকাটা কোথায় গেল,
বলো তো? তো চলো তোমাদেরকে দেখাই মম আমাদের জন্য কি রান্না করেছেন। দেখো মম আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিলেন, আর এখানে মম সবার জন্য সার্ভ করে দিচ্ছিলেন। মোটামুটি সবার জন্য সার্ভ করা হয়ে গিয়েছে, আর আমাদের প্লেটগুলোই বাড়ছিলেন মম। আর সঙ্গে বানিয়েছিলেন আর কি চাটনি, সঙ্গে ছিল মিষ্টি, পাঁপড়, আর ছিল দই, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। আর এখানে দেখো দিদি, জামাইবাবু আর তুতান ওনারা আগে বসেছিলেন। আর তারপরেই দেখো মমের বিরিয়ানি তো সবসময় দারুণ বানায় মম, আর সেদিনেও বিরিয়ানিটা দারুণ দারুণ বানিয়েছিল। আর এই দেখো পরে আমরা খেতে বসে গিয়েছিলাম, আমাদের সঙ্গে বসেছিল রাজদীপ, এখানে এটা আমার ছোট ভাই কিন্তু। আর এখানে দেখো সোনা আর আমি আর আমার বর, তো আমরা সবাই মিলে ডিনার করতে এখানে বসে গিয়েছি। আর আমার না ভিডিওতে গ্যালারি ভর্তি হয়ে গিয়েছে, সমস্ত সময় ভিডিও করে রাখি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো বলে, কিন্তু এডিট করার জন্য না শেয়ার করতে একটু দেরি হয়ে যায়। তো এই ছিল আমার জন্মদিনের পুরো ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।